ইয়েমেনে আবারও প্রস্তুতির সুর। অস্ত্র থেকে ক্ষেপণাস্ত্র সবকিছুতেই শান দিচ্ছে হুথি বিদ্রোহীরা। এবারও তারা ছেড়ে কথা বলবে না। কথায় ব্যত্যয় হলেই চলবে হামলা। এবারও তারা নিশানায় করবে ডিরেক্ট হিট। হুঁশিয়ারি এসেছে, কড়া হুঁশিয়ারি। বলছে চলবে না কোনো বাড়াবাড়ি। হুথির নিশানায় এবারও ইসরায়েল। তেল আবিবের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে করা ৯/৬-এর ঘটনায় ক্ষেপে উঠেছে বিদ্রোহী গোষ্ঠীটি। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সক্রিয় হুথি। লোহিত সাগর থেকে হাইফা বন্দর কিংবা তেল আবিব, কোথাও তারা ইসরায়েলকে ছেড়ে কথা বলেনি। হুথির হামলায় ইসরায়েলের অর্থনৈতিক ক্ষতিও হয়েছে অনেক। হুথির ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বাসিন্দাদের ঘুমও হারাম হয়ে গিয়েছিল। বর্তমানে চলমান গাজা যুদ্ধবিরতি মেনে শান্ত আছে হুথি, তবে তারা ইসরায়েলের বর্তমান আচরণে ক্ষুব্ধ। এবার ইয়েমেনে হুথি বিদ্রোহীদের শীর্ষ নেতা সতর্ক করে বলেছেন, অবরুদ্ধ গাজায় ইসরায়েল পুনরায় আক্রমণ শুরু করলে ইয়েমেনি সশস্ত্র বাহিনী বসে থাকবে না। তারাও ফিলিস্তিনিদের সমর্থনে বিভিন্ন সামরিক ফ্রন্টে হামলা শুরু করবে। আব্দুল মালিক আল হুথি বিশেষভাবে উল্লেখ করেছেন, ইসরায়েলের অন্যতম জনবহুল শহর এবং একটি প্রধান অর্থনৈতিক কেন্দ্র তেল আবিব এই প্রতিশোধমূলক হামলার প্রাথমিক লক্ষ্য হবে। এক টেলিভিশন ভাষণে হুথি বলেন, যদি গাজায় যুদ্ধ আবার শুরু হয় তাহলে ইয়েমেন সামরিকভাবে হস্তক্ষেপ করবে। ইসরায়েল অধিকৃত সমগ্র অঞ্চলে আক্রমণ করবে। তেল আবিব এই হামলার প্রাথমিক লক্ষ্য হবে। তিনি আরও বলেন, ইয়েমেন ধারাবাহিকভাবে গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ করছে এবং ইহুদি শত্রুরা কতটা তার বাধ্যবাধকতা এড়িয়ে যাচ্ছে তা প্রত্যক্ষ করছে। হুথির অভিযোগ, চুক্তি লঙ্ঘনের জন্য ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থন নিচ্ছে। তিনি গাজা মিশর সীমান্তে ফিলাডেলফি করিডোর এবং রাফা সীমান্ত ক্রসিং থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারে অস্বীকৃতি জানানোর নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এটি গাজা যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলীর সুস্পষ্ট লঙ্ঘন। এই লঙ্ঘনে যুক্তরাষ্ট্র উৎসাহিত করছে। তিনি সতর্ক করে বলেন, এই ধরনের আচরণ ফিলিস্তিনি জনগণের পাশাপাশি মিশরীয় জাতি, সরকার এবং সেনাবাহিনীর জন্য ভয়াবহ হুমকি। ইয়েমেনি নেতা লেবানন এবং হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের প্রতি তার দেশের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর চলমান আক্রমণ সম্পূর্ণ প্রত্যাহারে অস্বীকৃতি এবং লেবাননের ভূমি দখলের নিন্দা জানিয়েছেন। হুথি ইহুদিবাদীদের এবং তাদের মিত্রদের তাদের ভুল নীতি সংশোধন করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন যে শহীদ হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ এবং হাশেম শাফিদ্দিনের ঐতিহাসিক জানাজা লেবাননের জনগণের প্রতিরোধের পথে দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।